আমার কে ফোন করেছে? কে ফোন করেছে ওখানে দেখো আছে। কি বলছে ফোন করে? সকালবেলা যাওয়ার কথা, লোকের ডেকে দেওয়ার কথা ছিল, তা লোক ডেকে দিয়েছে। কখন থেকে ফোন করছে? 7:30টার সময় আমার ডাকতে হচ্ছে। 7:30টার সময় ডাকতে হচ্ছে। তুমি আমার ডাকনি কেন? আমার হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। ভীষণ ঠান্ডা, সোয়েটার, দুটো জ্যাকেট, চাদর, টুপি, মাফলার সব নিয়ে বেরোতে হয়েছে। তো ব্যাস, ভীষণ ঠান্ডা এদিকে। ওই যে বাইক দাঁড় করানো, হচ্ছে রাস্তা। লাস্টে হাসাহাসি করছে কি ভিডিও শ্যুট করেছে, কোনো জাতের না তালের না। এডিটিংয়ের দিকে ঠিক আছে। এডিটিং কি দিয়ে করো? ক্যাপকাট। ক্যাপকাট আমি তো করি, আমার ডিজিআই মেমো দিয়েছে কোম্পানি। তোমার তো ল্যাপটপ আছে, নিয়ে এসো। তুমি ফোনে অ্যান্ড্রয়েডে ক্যাপকাট ছাড়া কোনো অপশান নেই। ভালো কথা, আমার একটা কম্পিউটার আছে, ওটা বিক্রি করে দেবেন রে। না, রাখা যাবে না। সিরিয়াস বা অন্য কেউ হলে পুরো একদম নতুন, একদম নতুন। আমি একটা দোকানের জন্য কিনেছিলাম, ঠিক আছে? তো দোকানে দেওয়ার পর দেখো স্যাম্পল কমে গেছে, ওই জন্য মাল রিটার্ন নিয়ে চলে এসেছি। কম্পিউটারে কী বলতে মনিটার ফনিটার হ্যাপানা রাখা রাখতে চায় না। অ্যাঙ্গেলটা তো ধরতে হবে, অ্যাঙ্গেলের পরেও তো ডিপেন্ড করে। যদি মুখের মধ্যে ঢুকিয়ে দিতে কেমন হবে? হ্যাঁ গাইস, তো কাজ থেকে সকাল সকাল চলে এসেছি বাড়িতে। আর এদিকে যেসব বসে আছে, এখানে অনেক দিদিমণি বসে আছে, এখানে মা রান্না করছে। আমার কি রান্না করছো? আমার আজকে রান্না হবে না কিছু। এই যে সবজি। দিনমা কোথায় গেছে? দিনমা বন্ধ হয়ে গেছে। আরে না, কেন? তুমি এখানে? ঠান্ডা লাগছে না? কখন উঠলে? আমার এক গ্লাস জল দাও। গরম খেতে থাকতে হবে। আমি দিনমার সাথে কথা বলি, তোমার গাছে লাগাচ্ছি। কথা বল, অন্য কথা বল। তোর কথা বল। না, কিছু আনবো বাজার থেকে সকালবেলা? কি আনবে? তোমার কি খেতে ইচ্ছা করছে? কিছু খাওয়ার ইচ্ছা না আরে তুমি কথা বলছো কেন? আমি তো দিনমার সাথে কথা বলছি। তা তোর কোনো বাজারে যদি তোর কিছু খাওয়ার ইচ্ছা থাকে তা তুই তাই নিয়ে আগে। লোক কিচ্ছু খাবে না। বলো বলো, বলতে থাকো। বলবে কি বলবে ওখানে? লোকের খাবার খাওয়ার কোনো ইচ্ছাই না। তুই যা খাবে আমি আনতে পারবো না। আনবি, আনবি যা। কি আনবো বলো? কি আনবি তুই জানিস। বলো, এক্ষুনি নিয়ে আসছি। তা তোর পছন্দের জিনিস তুই নিয়ে আয়। সব কথা লোক বলি দেবে কেন? আমি তো দিনমার সাথে বলছি। তো তোর সে যার সঙ্গে কথা হোক, তো নিজের পছন্দের জিনিস আনা ভালো। লোক সব জিনিস পছন্দ করে দেবে কেন? ওরকম করলে তো হয় না। যার যেটা গাইস, যার যেটা পছন্দ সেইটাতেই আনা ভালো। তাহলে একটুখানি ওই রুই মাছ আনবো, না, কাতলা, আমি মাছ খাবো না। চিংড়ি মাছ, গলদা চিংড়ি, আরে না, বাগদা চিংড়ি, না তা খেজুরের গুড় খাবে এটুকু কত দেখতে চাও? এখানে বিক্রি হয় খেজুরের গুড়। তোর সত্যি মাথায় কাজ, এই কলে তো জল নেই, ট্যাঙ্কি খোলা হবে। মোটর চললো না, ট্যাঙ্কি খালি। ট্যাঙ্কি কলটার লোকে বন্ধ করতে পারে, তার খুলতে আর পারে না। তো
তোমার পক্ষে আনা সম্ভব না, যা দাম হুম তুমিও নিয়ে আসবে। কি? কত 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 খবর কত দাম কি কত দাম কত বোধহয় 900 টাকা 1000 টাকা রয়েছে। তো নিয়ে আসবো আমি টাকা দিচ্ছি তা তুমি যাও, কোথায় পাবো আছে হাটে বাজারে কোন জায়গায় তা কেমন তো ওর পাগলের সাথে একটা কথা বলা মানে খুব জ্বালা। আমি এনে দিচ্ছি তুমি বলো। তা তুই যা। আমি তো আমার টাকা বলে না নালো কি আমার টাকা বলে না 8 টাকা ইডি আসছে কি ইডি এত বড় বড় ইডি 1200 টাকা আমিও ও 1200 টাকা দিয়ে ইলিশ আনতে দেবে না। মা আজকে 1200 টাকা দামের ইলিশ বিক্রি হচ্ছে এত বড় বড়। না আমি ওর শাক খাবো না। আমাদের কি করবো? তুমি আমিও বড় বড় মাছ খাই, 500 ঠ্যাং আর 5-7 গিলি গিলি ভালো। ঠ্যাং কত আনবো? 500 আমি 500 500 ঠ্যাং গিলে আর ওই মাংস আনবার পাশে ও চাকা খায় না এই ঠান্ডার মধ্যে লোক কেন? তাই 500 মাংস শুধু 500 মাংস? হ্যাঁ তা কালকে এসছো 8 দিনটা নিরামিষ খাও, কালকে খেও মাছ মাংস। আজকে কি আজকে রবিবার না, রবিবার নিরামিষ। রবিবারে সব খায়। ওই একজনেরা পিকনিক করতে নিয়ে গেল না তোমার ছোট ছাবালের, কারা? ওরা 50 জন মানুষ। হুম তাই কৌশনের হ্যাঁ বউরা মেয়েরা হুম ঝিকরে গেছে, ঝিকরে তো তুমি গেলে না? হ্যাঁ তুমি যাবো না? ঝিকরে গেছে। আমার আমি যাবো কি করতে? তা দক্ষিণেশ্বর যাবো? কি দক্ষিণেশ্বর যাবো? দক্ষিণেশ্বর তা যাবো। তাহলে এখন চলো আমার চলো এখন? দক্ষিণেশ্বর। হ্যাঁ কেটে যাবো এখানে গাড়িতে ওই বাইকে 4 টাকা 4 টাকা। তা 4 টাকায় যাবানে কবে? এখন এখন দেখ আমার উঠবা না, হুম কখন যাবো উঠে হুম তাহলে শুয়ে থাকো। হুম আর তারপরে যায় তখন আমার চান করা হয়ে যায়। হুম ওই বউ ওঠে 9টার সময়, হুম আর ও চান করিয়ে হুম ওর স্কুলে দিয়ে সে জল গরম করিয়ে চান করে, হুম আর ও চান করিয়ে হুম আমার জন্যে 1 বাটি জল বসাই যায়। হুম বউ একদিন দিতে হুম আর ও একদিন দিতে, আর ওই বেলালি ঠান্ডা জলে করি তা 2 মগ জল মাথায় দেয় আর দিইনি, কেন? দেয় জমে ঠান্ডা ট্যাঙ্কির জল। তো ঘর সব ঝাড় দিতে আবার শুয়ে থাই। হুম আর ওই 9টার সময় নিয়ে উঠছে চালাক পাগলের মতন ঘুর ঘুর করে ঘটবে, আর এটা করবে ওটা করবে, আর মেয়ের সাথে বকবক করবে। আর কি করে? আর কি করবে? জামা কাপড় পরবে, ধোবে, হুম আর আর কি করবে? ও গোটাই তো সকালে খাওয়া পাবো? ওর মেয়ে স্কুলে যায়, হুম দোকানে যায়, দোকানে গেলে ওর বাবার স্কুলে নিয়ে যায়। হুম তুই যে এই সারাদিন রাস্তায় থাকিস, একটা রাস্তার ভিডিও বানাই এনে ছাড়া যায় না? ঘরে রাত দিন ভিডিও লোকে কি দেখে ওর? কেন?
এক জিনিস মানুষ কতবার দেখে? এক জিনিস কি, এক জিনিস করে দেখানো, রোজ তো নতুন নতুন জিনিস দেখাচ্ছি। হ্যাঁ ও অনেক নতুন জিনিস হয়েছে, তুমি ফেলে দাও তো বাবু, আমার আর ভালো লাগবে না। আমার কি রান্না করছো এখন? এখন মাছ মাংস বিরিয়ানি কত কিছু রান্না হবে না, তুমি তোর মধ্যে শুধু ওই লেগে থাকে, আর কিছু না। কার কাছে ফোন করবো? ওই তোর মামার কাছে। বাংলাদেশের মামার? হ্যাঁ, কি বলবো ফোন করে? দিয়ে আমার কাছে। তুমি বলো কি বলবো। ওরা কেরাম আছে? বাংলাদেশের মামাটা ভালো আছে, মেসেজ করেছিল আগের দিন, মেসেজ করেছিল, বলছে মামা ভালো আছি, তোমরা ভালো থেকো। কিছু কর। তুমি মার কাছে জিজ্ঞেস করো, বলেছে। ও মা বলেছে না এই কথা? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ বলছি তো। তারপর বাংলাদেশে সে জামাই, তোমার দেখতে পাবে এই ভিডিওটা কালকে। দেখতে এই ভিডিও বাংলাদেশের মামা দেখে তো। কি করে দেখে? ও দেখে বাংলাদেশের জামাই, জামাই আগের দিন মা লুচি বানাচ্ছিল, তো জামাই বলছে কি ওরা জামাই না, ওরা জামাই বাবু, তোর আর কতদিন পরে লোক। ওই তো জামাইবাবু বলছে যে ভাই তোমরা লুচি বানিয়ে একা একা খাচ্ছ, তো লুচি তো অন্য কেউ খাওয়ার ইচ্ছা হয়, বুঝলেন? তাই সে কথা বলছি। আর গাইস টিভিটা এখন এখানে নিয়ে আসলাম, ওই দিদিমা এখন টিভি দেখবে একটু, তো টিভিটাকে বাইরে লাগালাম। কি দিদিমার জন্যই তো নিয়ে আসলাম টিভিটা, নাহলে তো ঘরেই থাকতো। আরে ও একটু ফোন কর না। তুমি কি বলবো বলো, কালকে উত্তর দিয়ে দেবে। ওরা কেরাম আছে? এইটুকু বলবা শুধু? হ্যাঁ, ওরা ভালো আছে, আগের দিন বলে দিয়েছি মেসেজে। আর ওদের নাম্বার নেই তো কোনো। ও বাংলাদেশের মামা আর জামাইবু, তোমরা একটু আমাদের ফোন করো, দিদিমা কথা বলবে তোমাদের সাথে। গাইস তো টিভিটা বাইরে লাগিয়েছি, এখন সবাই মিলে টিভি দেখছি। এখন বাগদা চিংড়ি পাওয়া যায়? যাবে যাবে হ্যাঁ, যাবে, পাওয়া যাবে। খাবে বাগদা চিংড়ি? শীতকালে বাগদা চিংড়ি পাওয়া যায় না? পাওয়া যায় পাওয়া যায়। আনিস দিন 500। 500 বাগদা চিংড়ির দাম কত না? কত? বকবে। কত বাগদা চিংড়ি? 1000-2000 টাকা দাম। ওরে বাবা রে, ও তোমার দরকার নেই। তাতে খাসির মাংস আনবো? আমি করছি 500 গিলি আর 500 মাংস আনতে। হ্যাঁ গাইস তো এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে এখানে আছে রুটি, বেগুন ভাজা আর হচ্ছে মিষ্টি। তো এদিকে কালকের ব্লগিংটা সবাই দেখছে। আর না তুমি এখন খাবে না পরে? তা সকালে সাথে এই আর কিছু দেবে না? এটা এই ভাজা এসব দেবে না? হ্যাঁ আরে বাবা না না, দাঁড়া, আমি আমার কাজ করতে দে না। ও সকালে বেলার খাবার দুটো রুটি বেগুন ভাজা খালি বেশি হয়ে যায় খাওয়া। গাইস তো রুটি খাওয়া হয়ে গেছে, এখন মায়ে যে ভাত দিল, আর ওদিকে তরকারি। আমার তরকারিটা দিয়ে দেওয়ার পরে আমি পারি না একা একা। আবার কে ফোন করলো? বেশি দিও না। হ্যালো, এই তো এক্ষুনি আসি, আমি একটু লেট হয়ে গেছি। কি ফোন আসেনি? ফোন বাজলো যে? কি বলবো, প্রত্যেক দিন
এক্সকিউজ দিতে হচ্ছে, মানে আমি নিজেই ফেড আপ হয়ে গেছি যে এক্সকিউজ দিতে হচ্ছে আমাকে এই ঠান্ডার ভিতরে। অ্যাকচুয়ালি ডিম আর আমি ওই 11টা-12টার সময় খাই। কালকে এখন দুটো খাও আমার সাথে। না, তুমি না খেলে আমি খেতে পারি? মাংস হ্যাঁ, তুই খাইয়ে তোর কাজে যাবি। তা তুমি দুটো খাও আমার সাথে। না, কেন? পরশু দিন সকালে অমর মগর এক কথা পরশু দিন রাতে কে? তো এক কথা সত্য বসে রেখে দেওয়া। কে লেগে যাবে? তুমি বেশি চেনো তোমার মা? হ্যাঁ, তুমি মার সেবা যত্ন করেছো? কে ফোন করলো আবার? গাইজ আবার কি ফোন করেছে? ও ডক্টরও ফোন করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ তুই তো গেলি না। আচ্ছা শোন, যেটা ইমার্জেন্সি হ্যাঁ, তো কাকিমা তো এই যে ডাল দিচ্ছে এখন। মা, তুমি দুটো খেয়ে নিতে পারতো আমার সাথে। তোমার না খেলে আমি কি করে দুটো খাই? তুই বক না করে তুই যদি খাস তো খাই ওর তোর মতন তুই। আচ্ছা, স্নান করতে সময় লাগবে না? হাত কাঁপছে। হ্যাঁ, তোমার স্নান করা হয়ে গেছে? আমি চান করবো না। কেন? লোক স্নান করলে দৌড়, তুমি ঠান্ডায় স্নান করবে না? কেউ ফোন করেছিল? করিল ধর। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, আর আজকে খুব লেট হলো রেডি হতে। তার কারণ কালকে আমি একটা পেশেন্টকে বলে রেখেছিলাম যে আমাকে সকালবেলা ফোন করবে, না হলে আমি সকালবেলা আজকাল অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠছি। তো ওনাকে যেহেতু বলা ছিল যে আমি অ্যালার্ম ছাড়া ঘুম থেকে উঠছি, তো উনি বলে হ্যাঁ ঠিক আছে আমি ফোন করে জানাবো। ওমা দেখি উনি হচ্ছে 7:30টার দিকে আমাকে ফোন করেছে। আর তাছাড়া গতকাল রাতে ভিডিও এডিট করার পরে না এডিট করার পরে অনেকটা টাইম লাগে প্রসেসিং হতে। তো তারপরে আমি ওই একটা ভিডিও একটু এদিক ওদিক দেখছিলাম। এবার ওই ভিডিও স্ক্রল করতে করতে না পুরো ঘুমের একদম 12টা বেজে গেছে। তার আগে আমি যখন ভিডিও এডিট করি তখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, কিন্তু ভিডিও প্রসেসিংয়ে বসানোর পরেও ঘুম পাচ্ছে। কিন্তু প্রসেসিং হয়ে যাওয়ার পরে আমি ভিডিও একটা দুটো এরকম স্ক্রোলিং করতে 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 কখন যে 12:30 বেজে গেছে, রাত 12টা 12:30 বেজে গেছে, কোনো হিসাব নেই। আর আমি আসলাম। আসো, তার কি আনবো বাজার থেকে আসার সময়? ওই যা বলিস আর বলা যাবে না? না। আর যদি না পায়? না, যে রবিবার এই বিশাল পাড়াতে ওই সারা দেশ তা কি আনবো আরেকবার নামটা বলো। ওই গিলে আর আর পাঁচশো মাংস আর আর কিচ্ছু না। ঠ্যাং? আর একটা মূল্য হয় না, মূলো কি করবে? ওই বেগুন দিয়ে ঝোল করলে ভালো লাগে। তা একদিনে কত কিছু খাবা? আজকে কি তোমার? তা আজকে শুধু ওই মাংস নিয়ে আসি? হ্যাঁ হ্যাঁ, ওই গিলে নিয়ে এসো। তাহলে শুধু ওই গিলে মেটেই নিয়ে আসছি। না মাটি না, শুধু গিলে দেয় না, গিলে মেটে একসাথে নিতে হয়। এক গিলে আর মাংস আনিস। মাংস না, শুধু গিলে মেটে নিয়ে আসি। না কেন? না, হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আজকেও কাজ শেষ হয়ে গেছে, আর আজকে ল্যাবে আসার সময় রাস্তার ভিতরে হয়েছে কি একজনের বাড়িতে একটা ইউরিন কালেক্ট করার ছিল। তো ইউরিনটা আনার সময় উনি বলেছে ওনার ফ্ল্যাট নাম্বার হচ্ছে ব্লক A19। তো ব্লক A19-এ যাওয়ার পরে গিয়ে দেখছি ওখানে 20 আছে, 19 নেই, 21 আছে। তো তারপরে আমি ওনাকে আরেকবার ফোন করলাম, তো উনি না ফোনটা তখন রিসিভ করলো না। তো অ্যাকচুয়ালি উনি রিসিভ না করার কারণ হচ্ছে উনি যেহেতু ব্লক A আর 19 বলে দিয়েছে, তো সেক্ষেত্রে উনি চাইছে
যে আমি ব্লকটা খুঁজে তারপরে ওনার কাছে তো তারপরে দেখলাম যে একটা বিল্ডিং ব্লকে একটা ওয়ান, তারপরে ওটা সেকেন্ড বিল্ডিং আর একটা আছে। তো সেকেন্ড বিল্ডিংয়ে গিয়ে তারপরে আমি 19 খুঁজে পেলাম। হ্যাঁ গাইস, কাজ শেষ হয়ে গেছে, ল্যাব দিয়ে বাড়ি চলে এসেছি। বাট একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম কি, সকালে একটা রিপোর্ট দেওয়া ছিল, যেটা বাড়িতে প্রিন্টারে তো কালই শেষ হয়ে গেছে। তো ল্যাব দিয়ে রিপোর্ট প্রিন্ট করে নিয়ে এসেছি, কিন্তু একটা ফোন এসেছিলো, কাকিমার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে না বাড়ি চলে এসে ভুলে গেছি যে রিপোর্ট দিতে হবে। তো এখন বাজে হচ্ছে একটা 2:10। তো এখন আমাকে বেরাতেই হবে রিপোর্টটা দেওয়ার জন্য। আর চলুন বাইরে সবাই কী করছে দেখে আসি। এদিকে দিদমা পান বাড়ছে, সুপারি বাড়ছে, আর এদিকে মা রান্না করছে। আমা কি রান্না করছে? হ্যাঁ কি? আমি বেরাচ্ছি আবার কোথায় যাবে? কাজ আছে। বাড়ি আসতে গেলে কেন একবারে কাজ করে আসছে? ভুল করে এসছি তো। ভুল হয়ে কি করছো এখানে? ঘরে জায়গা নেই? কত জায়গা আছে, তাই এখানে আমার বাবার কাছে বলছি। ঠান্ডা লাগছে তোমার? তাই রোদে ভাল লাগছে? লাগছে। দুপুরে খাওয়া হয়ে গেছে? এই ঘরে যা। দুপুরে এখন খাবার দেয়নি মা? না, আর সকালে কি দিয়ে খেলে? আমি খাইনি। এদিকে তাকাও, সকালে কি দিয়ে খেলে? তোমার ঘোড়ার দেবানে ফেলি। চলো ঘরে চলো। কি করছো এখানে? হ্যাঁ আমা বলো। তিনমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো, বলো। দেখো রাগ করে চলে যাচ্ছে। দিদমা এসেই শুধু উৎপাত করছে। তোমার ওই কাপড় আনতে গেছে কেন? মা গরম করার জন্য দিয়েছে কাপড় ওখানে। মা ঠান্ডা লাগছে, তুমি কাপড় রোদে দিয়ে আসো। আনা হয়ে গেছে, আবার দিতে যাবে কেন? আর আমার খেতে দাও। হ্যাঁ গাইস, তো এখন লাঞ্চ হবে। আর লাঞ্চ এখানে আছে বাস। কি আছে আজকে? এদিকে আছে এই যে ভাজা, এখানে হচ্ছে ডাল, আর এর ভিতরে আছে মিষ্টি, আর এখানে আছে তরকারি। তো দাও ভাত দাও। সব ভাত পড়ে গেল। আর দিও না, আর দিও না, আর দিও না। জলটা ঠান্ডা না হয়ে গেলে শান্তি। তোমার দিতে হবে না, তুমি ওগুলো রেখে চলে যাও। যাও, আমি আমার মতো করে দিচ্ছি। দিনমান আমি ভাত বেড়ে দিচ্ছি। আর কিছু রান্না করে নতুন করে? নতুন আবার নতুন? তুই একটা নতুন রান্না করতো। আমি দোকানে দিচ্ছি বাকি বিক্রি করার জন্য। আমার দোকানের নাম মুখলে সেন্টার প্রাইস, এখন বাকি এন্টারপ্রাইজ। আগে কি হয়েছে সেটা ভুলে যাও, এখন কি কি রাখবো সব বাকিতে নিয়ে যাও। হ্যাঁ, না না তুমি কি আশা করতেছো নাকি আমাকে তুমি মজা লইতেছো? মজা না বলদি কাকা, একদম সত্যি কইতাছি। কি কি লাগবে কম সব বাকিতে দিয়ে দিই। তাহলে আমার 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি রসুন, 1 কেজি আমি মরে যাব, তাও আমি গাইস, তো আজকে ঘরে গ্যাস হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল মা। গ্যাস লিক করে গেছে, আমি অনেকক্ষণ আগের থেকেই বলছি, কিন্তু শুনছে না। বলছে না না গ্যাস বন্ধ করা আছে, কিন্তু পরে গিয়ে দেখে যে গ্যাস পুরো খোলা। বলো তো, আমি এতক্ষণ যে বলছিলাম
তা তোমার কানে লাগছিল না? আমার কানে লাগে কি করবো আমি? তাহলে গ্যাসটা ওভেনটা খোলা ছিল কেন? ঠিক থাকলো কিভাবে, তা আমি কি করে জানবো? আমি রাখেছি, এটা তার কেউ হাত দেয়নি। তাহলে এক সময় এক কাজ করতে, 14 রকম কাজ করলে তো মাথা ঘোরাবে। গ্যাস ওই মেন ওখান থেকে বন্ধ করো পুরো। করেছি ওখানে। আর একবার আগুন ধরো, তাকে জ্বলছে কেন? জ্বলা টাইম হোক জ্বলবে না, এখন গ্যাসটা বেরিয়েছে, না। বেরিয়েছে ঘরের থেকে। তুমি একটু দেশলাই ধরো, দেশলাই ধরো। তুই বেশি বুঝিস নাকি বোঝো? তুমি একবার দেশলাই ধরে দেখো কি হচ্ছে, দেখো। গ্যাস আমার সিলিন্ডার অফ। সিলিন্ডার অফ করে দেখাও দেখি, চলো চলো। কি কোথায় অফ, চলো দেখবো। সিলিন্ডার অফ বলছি না? তো গাইস এখন একটা ইমার্জেন্সি অক্সিজেন দিতে গেছিলাম, তো সেখান থেকে বাড়িতে এসেছি। ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না। কোথায় লাইট জ্বলছে না কেন? লাইট জ্বালাও। দেখো লাইট না জ্বালিয়ে দেখি কি করছে। কি করছো তুমি এটা? হ্যাঁ আমা, সরো সরো। ঠাকুরের পায়ে সাবা দেওয়ার সময় নেই, ব্যাগের সাবা দিচ্ছে। দিদমা ঘুমাচ্ছে। মা ঘুমাচ্ছ? তা এখন সন্ধ্যাবেলা একটু বসো। সত্যি করছি, সন্ধ্যাবেলায় শুতে নেই, ওঠো। কই তাই তুই চুপ কর, সত্যি করতে চাই। সন্ধ্যাবেলায় শুয়ে না, দাদু বলে গেছিল না? হ্যাঁ গাইস, তো আমি তো গতকালকে আপডেট দিয়েছিলাম যে একটা ইনভিটেশন এসছে একটা কী বলে একটা অর্গানাইজেশন থেকে। তো সেখানে আজকে 6টার সময় যাওয়ার কথা। তো যেহেতু ওই কাজে গেছিলাম একটা এমার্জেন্সি অক্সিজেন মেশিন দিতে, তো ব্যাস ওখান থেকে চলে এসেছি। এখন এই যে রেডি হয়ে গেছি, তো এবার যাবো, গিয়ে দেখি কি হচ্ছে। যদি পসিবল হয় তো শ্যুট করবো, না হলে ব্যাস কি হলো বাইরে বেরিয়ে বলবো। তো চলুন। মামা আমি বেরাচ্ছি, আমার আসতে লেট হতে পারে, তুমি তোমার মতন খেয়ে নাও। আমার ওই বডি লোশনটা দাও তো, একটু মেখে নিই, হাত পা ঠান্ডায় সব সাদা। গাইস তো মাকে বললাম যে একটা লিপস্টিক এনে দাও, ঠান্ডার ভিতরে মাখবো। তো গাইস দেখুন কি এনে দিয়েছে, লিপস্টিকের জায়গায় ফেভিস্টিক। এইরকম ভিখারি আমি জীবনে দেখিনি। এই যে পরে এটা নিয়ে আসলো। কেন তুমি চেনো না কোনটা লিপস্টিক আর কোনটা ফেভিস্টিক? হ্যাঁ, লিপস্টিকের জায়গায় ফেভিস্টিক। আমি যাতে কি বলবো, এটা ভুল কেন হলো? ভুল তো ভুলই, তুমি যাও, তুমি তোমার কাজ করো, আমার ভুল লিপস্টিকের জায়গায় ফেভিস্টিক কেন আনলে সেটা ইচ্ছা। বলো। ইচ্ছা করে না অনিচ্ছাকৃত? ইচ্ছা। ইচ্ছা হলে তো মাফ করা যায়, কিন্তু অনিচ্ছাকৃত হলে তো মাফ করা যায় না। মানে অনিচ্ছাকৃত মাফ করা যায়, ইচ্ছাকৃত হলে মাফ করি কি করে? আমার কোনো কিছু গাইস তো এটা হচ্ছে বঙ্গীয় আরোগ্য সেবা ফাউন্ডেশন। কিভাবে চালু করতে হবে বলুন? হরে কৃষ্ণ, বলছি এই বাঁ সাইডে আসলে হুম এটা অন হবে, হুম অফ হবে। হ্যাঁ প্রপার ধরুন ঠিক করে। অল্প হ্যাঁ হ্যাঁ ওই তো সাইডে ভেরি আসলে গুড। অফ হবে, এই অন হবে। হুম ডাইন সাইডে চলছে। হ্যাঁ আর কমান এখানে পুরো বন্ধ করে দিন, আর দেখা যাবে না। জানুন আরো মানে আপনি তো শেখাতে। ডাইন সাইডে বন্ধ, হ্যাঁ বন্ধ হবে। বাদিক অন, ডান দিকে অফ, ব্যাস এটুকুই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কি করছো এখন? হুম কথা বলো, কন্টেন্ট দাও, কন্টেন্ট কথা বলতে হবে তো। তো বলো এত রাতে কি করছো এখানে? আমার তোমার সন্ধ্যাবেলা কিছু খেতে দিয়েছে? কি দিয়েছে? কেক। কেক? তা আমি আনবো বাজার থেকে কিছু? না
কেন? তুই একটু ফোন কর দিন কার কাছে? মামির কাছে। কেন? এই বাড়ি আইস কেমন? কেন যাবা তাই? হাই কেন এখানে ভালো লাগে না? না তোমার যে বললাম এখানে থেকে যাও। এই থাকবা না, তুই ফোন কর। তাহলে যদি থাকবে তাহলে ফোন করবো কেন? কর। তোমার যেতে হবে না, তুমি এখন থেকে এখানে এই বাড়ি থাকবা। থাকবা না, তুই ফোন কর। তুমি এই বাড়ি থাকবা, রোজ তোমার ভিডিও বানাবো, তুমি হচ্ছে আমার কন্টেন্ট। তুই ফোন কর। ওই বাড়ি ফোন করা যাবে না, তোমার যাওয়াও যাবে না, তুমি এখন থেকে এখানে থাকবে আর রোজ তোমার একটা করে ভিডিও হবে। তুই ফোন কর। ফোন করা যাবে না, কেন? তোমার এই বাড়ি থাকতে হবে এখন থেকে। তা থাকবা না, তারপর ওরা বাড়ি আইস কেমন একটু এই ফোনটা ধরাই দে। হবে না, ওই! এবার এই নে ধর। হ্যালো, বলো, তোমরা বাড়ি আইছো কখন? আমার বাড়ি আসছি 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, এখন তো আগে কখন আইছো? 1 ঘন্টা আগে। ও, তা কোন জায়গায় গিলে? ওই তো তোমার ছেলে কোথায় বলে আমি তো চিনি না, এই স্টেশন থেকে নেমে গেলাম। তা হাঁটে গিলে না ভ্যানে গিলে? ও টোটো করে, স্টেশন থেকে অনেক দূর। স্টেশন তো অনেক দূর। হ্যাঁ অনেক দূর। তা ভালো জায়গা সে? ওই পাশে একটা নদী। এই তো তা একটু ফোন করতে হয় না? তো বাড়ি এসছি, ফোন করতে বাড়ি আসলাম, সারাটা দিন রাস্তায়, তাহলে কি এসে তো বসে আছি নাকি, কত কাজ ধরে। তা রাখো। তার ননু কই? ওই যে আছে, সবাই আছে। দাদা, দাদা রে, ওই যে আই মামা খাম থেকে তো কথা বল, এই না দিচ্ছি, ওই যে খানা করতে বসে বসে কথা বলো। হ্যালো দাদা, বলছি কি তুমি কালকে কথা বল, আমাকে তোকে ডাকছে, আমার কি বলো না। বলছি কি করতে চাও? কি বলছে বলছে তা তুমি ভালো বেড়াই চাও? যখন ছোট ছিলে তখন মামা কাজে লাগিল, এখন বড় হয়ে চাও, পয়সা আয় করতে চাও, এখন আর মামা কাজে লাগে না। মামা এখন ওই পথের ভিখারি, সারা শয়তান। সালারে এত কষ্ট করি মানুষ করি, সালার এখনো পর্যন্ত জামা কাপড় আমার ঘরে জালের পুকুরে। একটা জামা নিয়ে 15 দিন হবে না, 1 মাস হবে না, ওই ঘরে পুকুরের মধ্যে দোলা করি নে দে, আবার যাবে আনতে। দোকান দেখাই দিয়েছে, তা কোনোদিন কিচ্ছু মারিনি, কিচ্ছু মারে না। আর এখন আমার হে গাইস, তো এখন হবে ডিনার, আর ডিনারে আছে এখানে ভাত, ডাল, এখানে হচ্ছে ভাজা, এখানে ডাল, আর এখানে হচ্ছে তরকারি, আর এদিকে দিদমা গান করছে। রোজ খোঁজ নেবে যে কি করতেছে। চুরি করে মাধ্যমিক পরীক্ষাটা দেয়নি আমার ওনার দিদি, দাদা। আমার দিদি আজকে আমার খাতি দেখে খুব ভালো। দাদা দিদিরা খাতি দেখে, দাদা দিদিরা পরীক্ষার সময় কি করেছে, সালার মাধ্যমিক পরীক্ষাটা দিলেন না, এমন শয়তান। আর মাধ্যমিক পরীক্ষা দিতে তুই ধরে আসার নেই,
কি আনবো? রাতে বাজারে যাচ্ছি তোমার জন্য। ও দিদমা, দিদমা এই কিচ্ছু আনতে হবে না। কিছু একটা আনি, খালি হাতে আসবো বাজারের থেকে? মা এই তোর যদি বাজারে কিছু থাকে তুই নিয়ে আগে। তার মাথা হয়েছে। কি হয়েছে বলো? এই করে কমলা লেবু নিয়ে আগে। কমলা লেবু? হাই যা। এই ঠান্ডার মধ্যে তোমার ঠান্ডা লাগবে? হ্যাঁ ঠান্ডা লাগে। ঠান্ডায় কমলা লেবু খাওয়া যাবে না। তুমি চুপ করো। আর কি আনবো? এই গাদা গাদা নিয়ে বসে রইস কেন? ঠান্ডায় ঠান্ডা লাগবে। কালকে আনবো আমি কিচ্ছু আনতে পারিনি। এদিকে আসিয়ে যে ওইরকম করি আর সেই এক জায়গায় দাঁড়াই থাকলো ওই স্টেশনে। হ্যাঁ গাইস, তো কত কুয়াশা পড়েছে দেখুন। আর ব্যাস, এত রাতে এসেছিলাম, একটা এমার্জেন্সি কাজ ছিল সেটা করার জন্য। তো বাইরে যেতে যেতে ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো দেখুন কত কুয়াশা। হ্যাঁ গাইস, তো ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এদিকে কুয়াশা পড়েছে দেখুন কেমন, ভীষণ কুয়াশা। ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এদিকে ওই যে বাইকটা তুলবো, গেট খুলছে। তো ব্যাস, এই যে বেরিয়েছে গেট খোলার জন্য। হ্যাঁ, তুই ইটটা দেওয়া হবে না? ইট দেওয়া। তো গাইস, বাইকটাকে এখন তুলবো। তো চলুন, আজকের মতন ভিডিও এখানে এই পর্যন্ত। যদি আজকের ভিডিও পছন্দ হয় তো ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।